আজকাল ফেসবুকে কখন কি ভাইরাল হচ্ছে বোঝা মুশকিল। আপনিও হয়তো এই পিকটি দেখে ভাবছেন আসলে এটা অরিজিনাল নাকি এডিট। জি, এই বিষয়ে ভাবছেন একটু ইউটিউব থেকে ঘুরে আসি, আর ইউটিউবে এসে সার্চ করলেন, কিছু না কিছু লেখে সার্চ করলেন, আর আপনার চোখের সামনে এই ভিডিওটি পড়লো এবং আমার ভিডিওটির থাম্বনেইল দেখে ভিডিওটি ক্লিক করলেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে আপনি এইরকম একটি টি শার্টে আপনার ফেসবুক ফটো এডিট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমাদের যেসব জিনিস প্রয়োজন হবে আমি ডিসক্রিপশনে সব দিয়ে দেব। আমাদের প্রথমত প্রয়োজন হবে পিক্সে আর্ট অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আর আমাদের এই ব্ল্যাঙ্ক টি শার্ট ফটোটি প্রয়োজন হবে। তো আমি যা প্রয়োজন সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দেব এবং ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ফার্স্ট অফ অল পিক্সা আর্ট অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর একটু ওয়েট করবেন। অ্যাপসটি প্রথমবার আসতে একটু সময় নেবে। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনার ফোনে যদি নেট কানেকশন থাকে তাহলে এরকম অ্যাড আসবে, বিভিন্ন ধরনের অ্যাড আসবে, অ্যাডগুলো কেটে দিবেন। তারপর মাঝামাঝি প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আমাদের প্রথমে ব্ল্যাঙ্ক টি শার্টটি অ্যাড করে নিতে হবে। যে টি শার্টটি আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, সেই টি শার্টটি আমরা অ্যাড করে নেব। তারপর অ্যাড করার আগে কিছু নেট কানেকশন থাকলে কিছু ভিডিও শো করবে বা অ্যাড শো করবে, অ্যাডগুলো আপনারা স্কিপ করে দিবেন বা কেটে দিবেন। তারপর ডান পাশে কিছু অপশন দেখতে পারবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটি অপশন। অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ফেসবুক স্ক্রিনশটটি আছে, ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি, সেই স্ক্রিনশটটি আবারও অ্যাড করে নেবেন। জি, আমি আমার প্রোফাইল স্ক্রিনশটটি অ্যাড করে নিচ্ছি। জি, অ্যাড হওয়ার পর মাঝে এরকম অনেক ছোট দেখা যাবে। তারপর আপনি আপনার ইচ্ছা মতো এই ক্রপ করে নেবেন বা ছোট বড় করে নেবেন। নিচে দেখতে পারবেন একটা অ্যারো আইকনে টেনে আপনি বড় করে নিতে পারবেন, বা দুই পাশে কিছু গোল আইকন দেখতে পারবেন, সেগুলো ধরেও ছোট বড় করে নিতে পারবেন। তারপর সুবিধা মতো ক্রপ করে নিয়ে আপনি ডান পাশে কিছু অপশন দেখতে পারবেন, সেখান থেকে ব্লান্ড যে অপশনটি আছে ব্লান্ডে ক্লিক করবেন। ব্লান্ডে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে স্ক্রিন আছে, মাল্টিপ্লে আছে, ড্রাকেন আছে, লাইট, ওভারলি, অ্যাড, অনেকগুলো আছে। আপনি এখান থেকে মাল্টিপ্লে অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে আপনার অতিরিক্ত অংশগুলো আছে বা অতিরিক্ত অংশগুলো খারাপ দেখা যায়, সেগুলোকে আপনি ইরেজার টুল আছে মাঝামাঝি দেখবেন, ইরেজার টুলে ক্লিক করবেন। ইরেজার টুলে ক্লিক করে অতিরিক্ত অংশগুলো কেটে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার নিচে কিছু মেনু অপশন দেখা যাচ্ছে। স্ক্রিনশট দিলে সব ফোনে এরকম দেখা যায়, মেনু বা ব্যাক বাটন, মেনু বাটন, এসব আপনি কেটে দিবেন। আসলে যেভাবে আপনার সুবিধা হবে বা ভালো দেখা যাবে আপনি সেরকম করে নেবেন। আসলে আমি আপনাকে ধারণাটা দিয়ে দিচ্ছি আসলে কীভাবে এই ধরনের পিক এডিট করতে হয় বা এই ধরনের কাজগুলো করতে হয়। দেখতে পারলেন কি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এডিটটি খুব সুন্দর হয়ে গেছে। এখন আমরা ওপরে যে টিক আইকনটি আছে, টিক আইকনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি অপাসিটি কম বাড়াও করে নিতে পারবেন বা বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি ট্রাই করে দেখবেন। তারপরে আপনার পাশে দেখতে পারবেন সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে অনুপ্রাণিত করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে তারাও উপকৃত হয়। অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিও। থ্যাংকস ফর